আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 4.1 এর 21 নং যে সৃজনশীলটা আছে সেটা সমাধান করবো ইনশাল্লাহ। তোমরা অবশ্যই সাথে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা করি এই সৃজনশীলটি তোমরা আজকে দেখার পর আর তোমাদের কোথাও বুঝতে হবে না, ঠিক আছে? আমি একেবারে তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। দেখো, 21 নং দেওয়া আছে পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি। নাম্বারে দেওয়া আছে পি টু দি পাওয়ার বি সি, কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। তো আমরা এটার মান আগে নির্ণয় করব, এটাই পড়লাম। হ্যাঁ, দেখো আমরা লিখবো এখানে যেহেতু পি আর কিউ আছে তাহলে পি আর কিউ এর মানটা আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। দেখো সমাধান ক নং আমরা লিখবো দেওয়া আছে পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ আর হচ্ছে কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি। এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি, অথবা সুতরাং দিয়েও তোমরা লিখতে পারো। প্রদত্ত রাশি হচ্ছে পি টু দি পাওয়ার বি সি এবং ইন্টু হচ্ছে কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ। এখন দেখো আমরা কি করব, এই পি এর মানটা বসাই দিব এক্স টু দি পাওয়ার এ। জাস্ট আমরা পি এর মানটুকু বসাইলাম এক্স টু দি পাওয়ার এ। এখন উপরে যেহেতু পাওয়ার আছে পাওয়ারটা উপরে বসাই দিব বি সি ইন্টু কিউ এর মানটা জাস্ট আমরা বসিয়ে দেবো এক্স টু দি পাওয়ার বি। দেখো উপরে পাওয়ার আছে মাইনাস সি এ, আমরা মাইনাস সি এ দিয়ে দিব, শেষ। ইকুয়াল, এখন দেখো পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কী হয়, গুণ হয়। তাহলে এ আর বি সি গুণ করলে হবে এ বি সি ইন্টু এক্স। দেখো এখানেও পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে সি এ এবং বি গুণ করলে হবে, বি এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এ বি সি সাজিয়ে লিখলাম। হ্যাঁ, এখন দেখো গুণ আকারে আছে এবং বৃত্তি একই আছে, তাহলে পাওয়ারগুলো অবশ্যই যোগ হবে। আমরা এক্স একটি নিব, পাওয়ারগুলো যোগ করব, এ বি সি প্লাস, এটা তো মাইনাসের মান তাই মাইনাস এ বি সি লিখবো। এটা সরাসরি করলে প্লাসে মাইনাসে তোমরা মাইনাস দিয়ে দিতে পারো। হ্যাঁ, তো এক্স টু দি পাওয়ার কী হবে, এ বি সি প্লাসে মাইনাসে মাইনাস এ বি সি। তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার, দেখো এক্স টু দি পাওয়ার কী হবে, মাইনাস হলে জিরো, কিছুই নেই, জিরো। তো আমরা জানি কি যে কোনো সংখ্যার উপর জিরো থাকলে সেটার মান কি হয়, ওয়ান হয়। তাহলে এটা নির্ণয় মান কি হবে, ওয়ান। সুতরাং নির্ণয় মান কি হবে, নির্ণয় মান ওয়ান। ঠিক আছে, এটা অ্যান্সার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন দেখো আমরা খ নং প্রশ্নটির সমাধান করব। খ নং কি দেওয়া আছে, দেখো পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করো। তো আমরা খ নং এখানে সমাধান করব। দেখো খ নং আমরা লিখবো দেওয়া আছে আমাদের পি কিউ আর তিনটার মানে কিন্তু লাগবে, তাই আমরা লিখে নিব দেওয়া আছে পি ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তারপরে কিউ ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল কি আছে, এক্স টু দি পাওয়ার সি। এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদেরকে মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখব। কি লিখব, প্রদত্ত রাশি। যেহেতু এটা অনেক বড়, আমরা প্রদত্ত রাশি না লিখে আমরা সুতরাং দিয়ে লিখব। সুতরাং দেখো পি বাই কিউ হোল টু দি পাওয়ার কি আছে, এ প্লাস বি ইন্টু কিউ বাই আর হোল টু দি পাওয়ার কি আছে, দেখো বি প্লাস সি, তারপরে কি আছে ভাগ 2 ইন্টু আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। ঠিক আছে, ইকুয়াল। এখন জাস্ট আমরা মানটা বসিয়ে দিব। দেখো পি এর জায়গায় আমরা বসিয়ে দিব পি এর মান এক্স টু দি পাওয়ার এ এবং কিউ এর জায়গায় বসিয়ে দিব আমরা এক্স টু দি পাওয়ার বি, উপরে পাওয়ার আছে আমাদের এ প্লাস বি, এটা লিখব গুণ কিউ এর মান বসিয়ে দিব আমরা এক্স টু দি পাওয়ার বি এবং আর এর মান বসিয়ে দিব এক্স টু দি পাওয়ার সি এবং পাওয়ার দিয়ে দিব বি প্লাস সি ভাগ 2 ইন্টু, দেখো আর এর মান আমরা কি বসাবো, এক্স টু দি পাওয়ার সি ইন্টু পি এর মান আমরা কি বসাবো, এক্স টু দি পাওয়ার এ এবং হোল টু দি পাওয়ার আছে এ মাইনাস সি। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ। ইকুয়াল। এখন দেখো আমরা কি করব, এখন এই ভিতরের টুকুর কাজ করব। এখানে দেখো বৃত্তি মিলে গেছে। হ্যাঁ, বৃত্তি মিলে যেহেতু গেছে তাহলে আমরা একটা বৃত্তি নিব, আর পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, যেহেতু বাঘ আকারে আছে, তাহলে এ মাইনাস বি হবে। ঠিক আছে, এবং এটার উপরে পাওয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু সেম, এখানে আমরা কি করব, এক্স
বি মাইনাস সি লিখবো, অর্থাৎ পাওয়ারগুলো বিয়োগ হবে এবং উপরে আগে লিখতে হয়, হ্যাঁ, বি মাইনাস সি, এটার উপরে পাওয়ার হবে বি প্লাস সি বাক। এখানে দেখো 2 ইন্টু আমরা এক্স নেব, এখানেও কী হবে সি মাইনাস এ, ঠিক আছে, কী হবে সি মাইনাস এ, আমরা এখন এখানে সি মাইনাস এ লিখে দেব। দেখো এখানে কি আকার আছে, গুণ আকারে আছে, হ্যাঁ, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, ঠিক আছে। এখানে দেখো এ মাইনাস সি, এ আগে আছে তাই আমরা সাজিয়ে লিখবো এ প্লাস সি, যেহেতু প্লাস হবে পাওয়ারগুলো যোগ হবে গুণ আকারে থাকায়, তাহলে আমরা যোগের ক্ষেত্রে আগে পরে লিখতে পারি, তাহলে আমরা লিখবো এ প্লাস সি, ঠিক আছে। এখন কি করব, এইখানে পাওয়ার দেব এ মাইনাস সি, এই পর্যন্ত আমাদের শেষ। ইকুয়াল, এখন এক্স দেখো এখানে এ প্লাস বি এ মাইনাস বি আছে, এটাকে তুমি যদি এখন ব্র্যাকেট দিয়ে লেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারো, অথবা আমরা সরাসরি কী করতে পারি, সূত্র করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরাসরি লিখে দিলাম ইন্টু এখানে কি দিব এক্স দেখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আছে, তো আমরা জানি কি এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র কি, এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এখন যদি এ মাইনাস বি আগে থাকে সমস্যা নেই, তো গুণের ক্ষেত্রে আগে পরে করা যায়, যেহেতু এই দুইটা ব্র্যাকেট গুণ আকারে আছে, তো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে আমরা লিখবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, বাঘ 2 ইন্টু দেখো এখানে এক্সের বেলায় কী লিখবো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো ইকুয়াল, এখানে আমরা কি করব, এইখানে দেখো আমরা এটাকে যা আছে তাই রেখে দিই, হ্যাঁ, একটা লাইন করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যা আছে তাই লিখলাম, এই বাক্যে আমরা গুণ করে ফেলি, হ্যাঁ, গুণ করে ফেললে আমরা জানি বাক্যে যখন গুণ করা হয় তখন হর লব হয়, লব হর হয়ে যায়, তাহলে এটার নিচে যে 2 এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটার নিচে যে 1 ছিল মনে মনে ওইটা উপরে চলে গেল, আর নিচে হলো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। এই হলো আমাদের শেষ। এরপর আমরা কি করব দেখো, এখন এই যে 1/2 আছে না, 1/2 অথবা এই যে এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এইগুলোকে আমরা 1 এর সাথে গুণ করে উপরে নিয়ে যেতে পারি। তারপর আমরা একটা এক্স দেব ভিত্তি, এবং এই দুটা যেহেতু গুণ আকারে আছে এদের পাওয়ার যোগ হয়ে, এটা যেহেতু ভাগ আকারে আছে এটার পাওয়ার বিয়োগ হয়ে যাবে। অথবা আমরা এই 1/2কে আলাদা করে ফেলতে পারি, এইভাবে দেখো 1/2কে আমরা আলাদা করে ফেললাম 1/2। এখন আমরা একটা ভিত্তি নিব আর পাওয়ারগুলোকে যোগ করে দিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এই যে 1/2 তো আমরা নিয়ে নিলাম, এই যে এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কিন্তু নিচে আছে, এটা কি ভাগ আকারে আছে, হ্যাঁ, যদি এইগুলোর গুণ করি একের সাথে উপরে চলে যাবে, তাহলে অবশ্যই এগুলো বিয়োগ হবে, তাহলে এ স্কোয়ার আগে মাইনাস আছে, এ প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস স্কোয়ার, এবং সি স্কোয়ার আগে মাইনাস আছে, এটা মাইনাস আছে, প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই লাইনটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা বলে দিও যে 21 নং খনং একটু সমস্যা, আমি আবার তোমাদেরকে এটা বিস্তারিত দেখাবো। অথবা তোমরা এই দুইটাকে যোগ করো, যোগ করে এটা যেহেতু মাইনাস হবে তোমরা বিয়োগ দিয়ে এটা যেইভাবে আছে এইভাবেই ব্র্যাকেটে লিখো, তারপরে ব্র্যাকেটটা জাস্ট উঠায় দাও, প্লাসে মাইনাসে দেখবা যে মাইনাস পরে ব্র্যাকেটের ভিতরে থাকবে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো স্কোয়ার আগে তো প্লাস থাকবে, তো প্লাসে মাইনাস আগে মাইনাস স্কোয়ার হয়ে যাবে, আর সি স্কোয়ার আগে মাইনাস থাকবে, বাহিরেও মাইনাস 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 প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো আমরা কি করবো, এখানে এই দেখো প্লাস স্কোয়ার কেটে দিলাম, মাইনাস স্কোয়ার কেটে দিলাম, মাইনাস স্কোয়ার কেটে দিলাম, প্লাস স্কোয়ার কেটে দিলাম, প্লাস বি স্কোয়ার কেটে দিলাম, মাইনাস বি স্কোয়ার কেটে দিলাম, আমাদের থাকলো কি 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, ঠিক আছে। দেখো এইটুকু তোমাদেরকে আমি একটু অন্য জায়গায় দেখাচ্ছি, দেখো এই লাইনের পর তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে, হ্যাঁ, তো 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 হবে, দেখো এরকম হবে 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার কী হবে, এখানে সবগুলো কাটাকাটি হয়ে গেছে 0 হবে, ঠিক আছে, ইকুয়াল 1/2 ইন্টু যে কোনো সংখ্যার উপর বা চলকের উপর যে 0 থাকে এটার মান 1 হয়ে যায়, তাহলে কি আর কি হলো 1/2 একে 1/2, এটাই হলো আমাদের কি নির্ণয় মান। সুতরাং আমরা লিখব নির্ণয় মান হাফ, ঠিক আছে, নির্ণয় মান হলো হাফ, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটার উত্তর হচ্ছে হাফ। আশা করি তোমরা এই খ নং প্রশ্নটি বুঝতে পেরেছ। এখন আমরা গ নং প্রশ্নটির সমাধান করব। দেখো গ নংয়ে বলা আছে, দেখাও যে পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর হোল টু দি পাওয়ার
বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল 1। এটা আমাদেরকে দেখাতে বলছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এখানে পি কিউ আর তিনটার মানই লাগবে, তাহলে আমরা দেওয়া আছে লিখবো। হ্যাঁ, গণং দেখো, গণং এর সমাধান করছি আমরা। দেওয়া আছে পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি। ঠিক আছে, দেখো আমরা কিন্তু মানগুলো নিয়ে নিলাম। এখন দেখাইতে বলছি যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেখো পি বাই কিউ হোল টু দি পাওয়ার দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর হোল টু দি পাওয়ার দেওয়া আছে দেখো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপর দেখো ইন্টু আর বাই পি হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা 1 বের করবো এটা থেকে। ইকুয়াল দেখো আমাদের কিন্তু দেওয়া আছে লেখা শেষ এবং লেফট হ্যান্ড সাইড লেখা শেষ। এখন জাস্ট আমরা কি করব, দেখো মানগুলো বসিয়ে দিব। হ্যাঁ, দেখো পি এর জায়গায় আমরা কি করব, পি এর মানটা বসাই দিব। পি এর জায়গায় কি বসাবো, পি এর মান কি আছে, এক্স টু দি পাওয়ার এ আছে। কিউ এর মান কি আছে, এক্স টু দি পাওয়ার বি আছে। বসায়া উপরে যা আছে তা দিয়ে দিব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ইন্টু এখানে সেম আমরা কিউ এর মানটা বসাই দিব। কিউ এর মান আছে এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। উপরে যা আছে তাই লিখে দিব, অর্থাৎ বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর মান কি, এক্স টু দি পাওয়ার সি। পি এর মান কি দেখো, এক্স টু দি পাওয়ার এ, এবং উপরে পাওয়ার যা আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার এখানে বসিয়ে দিব। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো ইকুয়াল, এখন আমরা কি করব, এই যে ভিতরের টুকু আছে না, এইটুকুর কাজ আগে করবো, অর্থাৎ বাঘ আকারে আছে, বৃত্তীয় কই আছে, পাওয়ারগুলো বিয়োগ হবে। ঠিক আছে, তো এক্স আমরা কয়টা নিব, একটা, এবং উপরের এটা আগে লিখলাম আর নিচের বিটা বিয়োগ হবে যেহেতু বাঘ আকারে আছে। আর এটার উপরে কি হবে, পাওয়ার হবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু সেমভাবে দেখো এখানে আমরা এক্স নেব এবং উপরে বি লিখবো মাইনাস সি দিব, কারণ এটা বাঘ আকারে আছে। নিচের এক্সের মানটা পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, কারণ বাঘ আকারে থাকলে বৃত্তি একই থাকলে বৃত্তি একটা নিয়ে পাওয়ারগুলা বিয়োগ করতে হয়। তো এখানে কি আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আমরা এখানে কী নেব, এক্স নেব, এখানে কি করব, সি মাইনাস এ সেমভাবে, এবং এটার পাওয়ার কি আছে, এটার পাওয়ার আছে দেখো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। দেখো আমাদের কিন্তু ডাকের কোনো প্রয়োজন নেই, শুধু রাইট হ্যান্ড সাইড আমরা 1 বের করবো। হ্যাঁ, তো আমরা একটু এটাকে উপরে উঠাই নিই। ঠিক আছে, দেখো এখন আমরা কি করব, দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি সহযোগিতা করো তাহলে অবশ্যই ভিডিও আর একটু কোয়ালিটি ভালো করা যাবে, যেহেতু আমি নতুন শুরু করেছি। আমি হচ্ছে দেখো এখন আমরা এখানে কি করব, এক্স নেব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র, এটা কার সূত্র বলো তো, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউব দিতে পারি। এই এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এক্স। সেমভাবে এখানেও বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার হচ্ছে বি কিউব মাইনাস সি কিউবের মান। এটা একেবারে ইজি একটা অঙ্ক, জাস্ট ডাকটা অনেক বড় দেখা যায়, দেখে অনেকে ভয় পেয়ে যাবে, কিন্তু আসলে খুবই ইজি একটা অঙ্ক। দেখো এখানেও আমরা কী করবো, এক্স নিব, সি কিউব মাইনাস এ কিউব দিব। কেন, কারণ সি কিউব মাইনাস এ কিউব সমান হচ্ছে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার ইকুয়াল। এখন কী করবো, দেখো এইটার সূত্রটা তোমাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো এ কিউব মাইনাস বি কিউব, এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো সূত্র। আর প্লাসেরটাও লিখে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে
এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর শেষেরটা এমনি সূত্রের প্লাস, ঠিক আছে? এখন দেখো আমরা এখান থেকে বৃত্তি একই মিলে গেছে, হ্যাঁ, বৃত্তি যেহেতু মিলে গেছে এবং গুণ আকারে আছে, তাহলে একটা বৃত্তি নিয়ে পাওয়ারগুলোকে যোগ করে দিব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এগুলো যোগ হবে প্লাস বি কিউব মাইনাস সি কিউব, আবার যোগ হবে কি সি কিউব মাইনাস এ কিউব। তোমরা যদি এইভাবে না বোঝো, তোমরা লিখবা এ কিউব মাইনাস বি কিউব প্লাস দিবা, আবার ব্র্যাকেটে লিখবা বি কিউব মাইনাস সি কিউব, আবার প্লাস দিবা, ব্র্যাকেটে লিখবা সি কিউব মাইনাস এ কিউব, তারপরে ব্র্যাকেট উঠায় দেখবা এইটাই হবে, কারণ ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় না। কিন্তু যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু মাইনাস সি কিউব মাইনাস হচ্ছে প্লাস এ কিউ হয়ে যেত, এবং এখানে মাইনাস বি কিউ হতো, মাইনাস হচ্ছে প্লাস এ কিউ হতো, এবং এখানে কি হতো, এখানে এটাই থাকতো যেহেতু প্রথম এটা। এখন দেখো মাইনাস এ কিউ প্লাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব, তাহলে থাকলো কি এক্স টু দি পাওয়ার 0। তো এখানে কী হবে তোমরা জানো, এক্স টু দি পাওয়ার 0 থাকলে 1 হয়, যে কোনো সংখ্যার উপর 0 থাকলে 1 হয়। এটা হচ্ছে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আমরা লিখে দিব শর্ট, অথবা বাংলায় লিখে দিব দেখানো হলো, যেহেতু আমাদের প্রশ্নে দেখো বলা হয়েছে দেখাও যে এত সমান সমান 1, ঠিক আছে? সুতরাং আমরা এখন দেখিয়ে ফেলেছি যে এত সমান সমান 1 রাইট হ্যান্ড সাইডে, শেষে এভাবে লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমার হচ্ছে টিউশন অভিজ্ঞতা রয়েছে 7 বছর ধরে, ঠিক আছে? তো 7 বছরের অভিজ্ঞতায় তোমাদেরকে বোঝাচ্ছি, ইনশাল্লাহ আরও বোঝাতে পারবো, যেহেতু নতুন শুরু করেছি। তোমরা যদি সাহস দাও এবং আমাকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি বোর্ডে তোমাদের জন্য অঙ্ক করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আশা রাখি তোমরা আমি যেভাবে ম্যাথ বোঝাই তোমরা অবশ্যই বুঝতে পারবা, কারণ 7 বছর পড়িয়েছি, তো আমার স্টুডেন্টরা অবশ্যই ভালো বোঝে এবং তারা বলে যে আমার বোঝানোর স্টাইলটা আলহামদুলিল্লাহ তারা বুঝতে পারে, এবং ইজি মেথডে আমি যতটুকু সম্ভব সহজ করে তাদের বোঝানোর চেষ্টা করি। তো আশা রাখি তোমরাও বুঝতে পারবে, এবং না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। তো এই বলে আজকে আমি এই 21 নং প্রশ্নের সমাধানটা এখানে শেষ করলাম। তোমরা আশা রাখি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। সামনে ঈদুল ফিতর, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।